আমাদের বাংলাদেশের 4টা টিকা কিন্তু প্রচলিত। টিকার মধ্যে মানুষ মধ্যে একটা ভীতি কাজ করে যে কোন টিকাটা ভালো, কোন টিকাটা খারাপ, কোনটা নিলে আমরা বেশি সুস্থ থাকব। শুধুমাত্র ভ্যাকসিন নিলাম কিন্তু স্বাস্থ্যবিধি প্রতিপালন করলাম না। এক্ষেত্রে আমি 100% যে নিরাপদ এরকম গ্যারান্টি কিন্তু কেউ দিতে পারতেছে না। ফাইজার টিকা নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন তথা নারায়ণগঞ্জ জেলায় আমরা ভ্যাকসিনটা পেয়েছি 19 তারিখ। তো 16,380 ডোজ ভ্যাকসিন আমাদের সিভিল সার্জন মহোদয় গ্রহণ করেন। এটা প্রয়োজনীয় প্রস্তুতির জন্য আমরা একদিন এবং আমাদের যে কোল্ড বক্স স্পেশাল এখানে ফ্রোজেন ফ্রি কোল্ড বক্স রেডি করার জন্য আমরা একটা দিন টোটাল সার্বিক প্রস্তুতির জন্য একটা দিন আমরা অপেক্ষা করি। তারপরে 21 তারিখ থেকে খানপুর এবং আমাদের ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের সেন্টার হিসাবে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে আমরা শুরু করি 21 তারিখ থেকে। প্রথম দিনে আমরা 300 লোককে মেসেজ দিলেও ভ্যাকসিন দিয়েছিলাম 178 জনকে। এরপর থেকে আমরা এটা পর্যায়ক্রমে বৃদ্ধি করে বর্তমানে প্রতিদিন 600 করে লোককে ভ্যাকসিন দিচ্ছি। নারায়ণগঞ্জ বাংলাদেশে প্রচলিত 4টা ভ্যাকসিনই কিন্তু পর্যায়ক্রমে দিয়েছে, যখন যেটা এসেছে তখন দিয়েছে। বর্তমানে আমাদের হাতে প্রথম ডোজের জন্য ভেরোসিল অর্থাৎ সিনোফার্ম সেটা আছে, সেটা চলমান, এবং ফাইজার এটাও প্রথম ডোজ চলমান। দ্বিতীয় ডোজের জন্য আমরা সিনোফার্ম আমরা দিচ্ছি এবং গত কালকে থেকে অ্যাস্ট্রাজেনিকাও আমরা দ্বিতীয় ডোজ দিচ্ছি। ফাইজার তো আসলে এটা ইম্পোর্ট প্রসেসের জন্য, আমদানি প্রক্রিয়ার জন্য বাংলাদেশে এটা আসে একটু দেরি করে। প্রথম ধাপে যখন এটার একটা স্পেশালিটি আছে, এই ভ্যাকসিনটা শুরু থেকে শেষ পর্যন্ত এর যাত্রাপথে তাপমাত্রা সংরক্ষণটা খুব জরুরি একটা বিষয়। এজন্য বাংলাদেশ সরকার এটা সরাসরি প্রথম ধাপে আমদানি করে না। প্রথম ধাপে কিছু আমদানি করলেও সেটা ঢাকা সিটির 6-7টা কেন্দ্রে, যেখানে এসি রুম, এসি বাহন এবং যেখানে স্পেশাল তাপমাত্রা সংরক্ষণের ব্যবস্থা আছে সেই সব সেন্টারেই এটা শুরু করেছিল। পরবর্তীতে সেকেন্ড হাফে যখন এই ভ্যাকসিনটা আসে, ব্যাপক পরিমাণে আমরা আমদানি করি, তখন বাংলাদেশের প্রতিটা সিটি কর্পোরেশনে এই ভ্যাকসিনটা দেওয়া হয়। যদিও সেই ধাপে আমরা ছিলাম না, আমাদের মাননীয় মেয়র মহোদয়ের ঐকান্তিক প্রচেষ্টায় সেটা আমরা এখন নারায়ণগঞ্জে আনতে পেরেছি গত 21 তারিখ। আমাদের যেখানে ট্রেনিং করানো হয়েছে, আমাদের 2 জন টিকাদানকারীকে ট্রেনিং করানো হয়েছে, সেখানে আমরা আরও 2 জনকে ট্রেন আপ করে 4 জন দিয়ে একটা সেন্টারে 2টা বুথ চালাচ্ছি। সেখানে আমরা আমাদের যদিও 200-400 লোককে দেওয়ার কথা, তারপরও আমরা চাপে জনগণের সংখ্যাধিক্যের কারণে এবং মানুষের অতিরিক্ত চাহিদার কারণে আমরা প্রতিদিন 600 পরিমাণ লোককে ভ্যাকসিন দিচ্ছি। এরকম কোনো ইনস্ট্রাকশন আমাদের কাছে নাই যে সিলেক্টিভ লোকদেরকে ফাইজার দিতে হবে। শুধু এইটুকু ইনস্ট্রাকশন আছে যে এটা খুব সেন্সিটিভ একটা ভ্যাকসিন, হিট সেন্সিটিভ। এক্ষেত্রে মানে মেসিভ আকারে আমাদেরকে এটা দেওয়ার সুযোগ নেই, কারণ এটা শীততাপ নিয়ন্ত্রিত কক্ষ এবং শীততাপ নিয়ন্ত্রিত গাড়ির মাধ্যমে এটা যাতায়াত করতে হয়। সেক্ষেত্রে আমরা সীমিত লোককেই দিচ্ছি, তবে সেটা মেসেজটা ওপেন। প্রতিদিন আমি 500-600 লোককে ভ্যাকসিনের জন্য মেসেজ দিচ্ছি। সেক্ষেত্রে এমন কোনো ইনস্ট্রাকশন নাই যে ওই গ্রুপকে দিতে হবে, এই গ্রুপকে দিতে হবে। গভর্নমেন্টের যে আগের মেসেজ যে বয়স্ক তাদেরকে প্রায়োরিটি দিতে হবে, আমরা সেভাবে দিচ্ছি। নারী এবং বয়স্ক তাদেরকে আমরা দিচ্ছি। তবে শুনেছি যে স্কুল কলেজের বাচ্চাদের হয়তো এই ভ্যাকসিনটা দেওয়া হতে পারে, সেটা বিষয়ে এই পর্যন্ত আমরা কোনো ইনস্ট্রাকশন পাইনি। আমরা প্রথমে ভিক্টোরিয়ায় আমাদের মূলত প্রথম ডোজ দ্বিতীয় ডোজ 2টার ভ্যাকসিনের জন্যই আমরা কেন্দ্র নির্ধারণ করেছিলাম। পরবর্তীতে আমাদের লাইন ডিরেক্টর মহোদয় এবং ডিজিএল থেকে আমাদের কাছে পত্র আসে যে কেন্দ্রর সংখ্যা বাড়ানোর জন্য, কারণ বেশি পরিমাণ লোকের রেজিস্ট্রেশন হওয়ার জন্য একটা হিউজ অ্যামাউন্ট লোড ছিল আমাদের এখানে, প্রায় 1.5 লক্ষ লোক আনটাচ ছিল। সেটা আমরা যখন প্রথম দিকে কিন্টার কেয়ার স্কুলে আমরা একটা উপকেন্দ্র খুলেছিলাম, পরবর্তীতে সেখানে স্কুল খুলে যাওয়ার পর ওটা আমরা সোনালী অতীত ক্লাব, আমরা জিমখানা মাঠের সাথে সেখানে আমরা উপকেন্দ্রটা রিপ্লেস করি। সেখানে এখনও ফার্স্ট ডোজ চলমান আছে, তবে ওই জায়গাটা আমাদের এসি রুম করা সম্ভব না বিধায় আমরা, যেহেতু ভিক্টোরিয়াও এরকম কোনো ব্যবস্থা নাই, ফেসিলিটিস নাই, এই জন্য আমরা মেয়র মহোদয়ের সাথে আলাপ করে মেয়র মহোদয়ের ঐকান্তিক ইচ্ছায় নগর ভবনের আমরা একটা কক্ষ, যেখানে আমরা একটা এসি সংযোজন করে তাপমাত্রা শীততাপ নিয়ন্ত্রিত করে সেখানে আমরা ভ্যাকসিনের ব্যবস্থা করি।
অর্থাৎ এখন আমরা 3টা কেন্দ্রেই ভ্যাকসিন দিচ্ছি, একটা কেন্দ্রে দ্বিতীয় ডোজ এবং বাকি 2টা কেন্দ্রে আমরা 6টা টিমের মাধ্যমে প্রথম ডোজ দিচ্ছি। ফাইজারের 2টা টিম এবং সিনোফার্মের জন্য 4টা টিম। বাজারে আমাদের বাংলাদেশের 4টা টিকা কিন্তু প্রচলিত। টিকার মধ্যে মানুষ মধ্যে একটা ভীতি কাজ করে যে কোন টিকাটা ভালো, কোন টিকাটা খারাপ, কোনটা নিলে আমরা বেশি সুস্থ থাকব। আসলে আদতে সব টিকারই ইফিকেসি কাছাকাছি 19 আর 20, এক্ষেত্রে তারতম্যের কোনো সুযোগ নেই। স্বাস্থ্যভেদে যার যার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা ভেদে এটা আসলে তার এফিকেসি শো করে। এক্ষেত্রে এটা নিয়ে মানুষের মধ্যে ভীতি সঞ্চারের কোনো সুযোগ নেই বা প্রয়োজন নাই। আমার মনে হয় যে সবাই যখন যে ভ্যাকসিন সুযোগ আছে সেটা নেওয়া উচিত। তবে সর্বোপরি সবাইকেই এই ভ্যাকসিনটা গ্রহণ করা উচিত, কারণ আমরা জানি প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। আমরা প্রিভেনশনের বহু প্রক্রিয়া অবলম্বন করতেছি। শুরু থেকেই আমরা মাস্ক, স্যানিটাইজার, স্বাস্থ্যবিধি প্রতিপালন সহ বহুবিধ প্রক্রিয়ার সাথে আমরা পরিচিত। এখন আমরা সর্বশেষ আমাদের সংযোজন সেটা হলো যে ভ্যাকসিনেশন। আমি মনে করি আমাদের 80%, 70 থেকে 80% জনগণ যদি ভ্যাকসিনেশনের আওতায় আনা যায়, তাহলে আমরা আমাদের জনগণ হার্ড ইমিউনিটি অ্যাচিভ করতে পারলে আমার মনে হচ্ছে আমাদের দেশে কোভিড সংক্রমণের হার অনেকটাই কমে যাবে। দেশবাসী এই মহামারী থেকে মুক্তি পাবে। এই জন্য আমাদের উচিত সকল প্রচেষ্টায় আমাদের অংশগ্রহণ করা, সেটা স্বাস্থ্য সচেতনতা থেকে শুরু করে স্বাস্থ্যবিধি প্রতিপালন থেকে শুরু করে আমাদের টিকা গ্রহণ, সব কার্যক্রমই আমাদের বাধ্যতামূলকভাবে প্রতিপালন করা উচিত। শুধুমাত্র ভ্যাকসিন নিলাম কিন্তু স্বাস্থ্যবিধি প্রতিপালন করলাম না, এক্ষেত্রে আমি 100% যে নিরাপদ এরকম গ্যারান্টি কিন্তু কেউ দিতে পারতেছে না। এক্ষেত্রে সচেতনতা কোনো বিকল্প নাই। অর্থাৎ প্রিভেনশন, আমাদের যে প্রিভেনশন প্রক্রিয়া সেটা অবশ্যই ব্যাপকভাবে প্রতিপালন করতে হবে।